হ্যাঁ মামা, আমি এই যে জ্বালাইতে চাইতেছি, তুমি আমার আটকাইবা না। সার্টিফিকেট দিলে আমি জ্বালাইতে চাইতেছি, তুমি আটকাও না, কোনো কথা কো না, আর কইতেছো যে জ্বালা জ্বালা। তাতে কি হয়েছে? আমি তো বিয়ের সার্টিফিকেট আমার জ্বালাই দিছি, কোনো সমস্যা আছে? জ্বালাবো না আমি জ্বালাবো না। মায়া লাগে না? মায়া লাগে। তাহলে এক কাম কর, এই সার্টিফিকেট লেমিনেটিং কর, কইরা ঘরের দরজায় টানায় রাখ। ঘরে ঢুকবি বাইরবি, তখন দেখবি মনে শান্তি। চা আমি খাচ্ছি না, তুমি একটু খাইছো চা, তুমি তো। আমার কাছে তো টাকা নাই। তাহলে কি করবা? দেখো কথা বল। আমি তো বলছি তোর কাছে টাকা আছে। না, আমার কাছে টাকা নেই। এই মশুর, যে চায়ের বিল পরে দেবো, এখন টাকা পয়সা নাই। মামা জামালা বাদ দিয়ে বিল দেন। আমার কাছে টাকা নাই, পরে বিল দেবো। দেখেন মামা, এই সমস্ত নাটক প্রতিদিন করবেন না। আপনি এর আগেও বহুবার চা খায় চলে গেছেন, টাকা দেন না। আজকে কিন্তু টাকা দেওয়ানি লাগবে কিন্তু। এই বিল আমি দেবো। তাহলে আর এক কাপ চা দাও। আরে চিপস খাই। বন্ধু, তাহলে তুই কি সিদ্ধান্ত নিলি? বুঝতেছি না কি করবো, জানি না। তুই এক কাজ কর, তুই ব্লগ বানা। বলো ব্লগ কি? আরে ব্লগ হইতেছে ভিডিও বানাবি, মানে আমি যে ভিডিও করি এরকম তুই ব্লগ বানাবি। শোন, তুই যদি ভিডিও বানাস একবার ভাইরাল হয়ে যেতে পারলি, মনে কর শুধু ডলার কামাবি, ডলার। তাই বেটা, তোর মধ্যে কি এরকম দেশ বিদেশে ঘুরা, বিভিন্ন জেলা উপজেলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ঘুরা ব্লগ বানানোর টাকা পয়সা আছে? আরে বোকা, তোকে তো আমি দেশ বিদেশে ঘুরে ব্লগ বানাইতে কইতেছি না, তুই আমাদের গ্রামের ব্লগ বানাবি। এই যে মনে কর গ্রামের মানুষের জীবনধারা, কৃষ্টি কালচার, অনুষ্ঠান, এই যেগুলো হয় হাটে গঞ্জে বাজারে যেগুলো হয়, এই জিনিসগুলো তুলে ধরবি। মনে কর এগুলো কিন্তু পাবলিক খুব দেখে, ভাইরাল হয়ে যাবে। আমার যে হইব মামা, কি কয় হইব? আরে অবশ্যই পারবি। শোন, কোনো কিছু না করার চেয়ে কিছু একটা করার চেষ্টা করা ভালো। তুই চেষ্টা কর, তুই অবশ্যই পারবি, আমি তোর সাথে আছি। মামা আপনি কি মনে করেন, কি বলেন? আমি মনে করি আর একটা চিপস। কিরে ব্যাংক বাংলাদেশ কিসের জন্য? হ্যাঁ, ব্যাংক বাংলাদেশ কিসের লিগা বোঝো না তুমি? কিসের জন্য? হ্যাঁ, কি আমাকে ব্লগ বানাই দেবো না? এই যে অ্যান্ড্রয়েড ফোন যে চালাই, তুমিও তো অ্যান্ড্রয়েড ফোন চালাও, এগুলি তো হইব ব্লগ হইব। হ্যাঁ, কি বানাবে, কি ভিডিও, কি ব্লগ, কি বানাবি? বানাবো ভিডিও, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করতেছে। তবে প্রাথমিকভাবে যেই আমার চিন্তা ভাবনাটা, সেটা হইলো হিন্দি গান বাজবো। হিন্দি গান বাজবো, আমি তো থাকবো মোবাইল দুইটা। হ্যাঁ, তুমি এক কাজ করবা, তুমি বিভিন্ন ড্রেস পরা, কালারফুল ড্রেস পরা সমানে উড়া দুরা নাচা শুরু করবা। আমি হিন্দি গানের সাথে নাচু? হ্যাঁ হ্যাঁ। পাগল হইছস? কে কে? না, হিন্দি গানের সাথে নাচলে আমার শরম লাগে। আরে কি শরম লাগে? তোমার তোমার শরম করার কি আছে? দুনিয়ার মানুষ নাচে না, বড় বুড়া বুড়া ব্যাপারটা নাচে, সেই তুলনায় তুমি তো অনেক জোয়ান। অসুবিধা নেই, শরম লাগুক না বলে যা বলো তা লাগুক, ব্লগ কিন্তু বানাইতে হইব, শরম লাগলে হইব না, বুঝছো? কত টাকা হয়েছে? আরে হয় নাই, খুব অল্প টাকা মনে হইতেছে। ওই কত হয়েছে এটা হইব? ও মামা, এই কি এই আংটি এই আমি তোমরা এটা মর্জিনা আমার নিজ হাতে পাড়াই দিছে। রাখো মামা, মর্জিনা পড়াই দিছে, মর্জিনা পড়াই দিছে। মর্জিনা তো তোমার বিয়ের দিন ফুটছে, তোমার কথা মনে রাখছে? মনে রাখছে তোমার কথা? মনে রাখি নাই। তুমি আংটি এখনো পরে রাখছো কে লিগা? আজেরা দাও, এতে ভালো 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 আংটি কিনা দেবো। এটা পরে থাকলে হেরা আমার মনে মনে রাখলে তোমার দুঃখ কষ্ট দিব, আর ভুলে যাও। এটা বেচবি না? না না, বেসন না, বেসন আমি দেখতেছি, আমি স্বপ্ন কাটে চাইতেছি। এটা কিন্তু বেচবি না, তাহলে কিন্তু তোর খবর আছে, কই দিলাম। ওই আন্টেমার জানের জান ফরেনের বরান মর্জিনা। এ হলো ঝর্ণার ফ্যামিলি, আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু রাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মারিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আরে হাসো না, হাসো। হাসি আসে না, তুই হাস। হাসি আসে না মানে ব্লগ করবো, তোমার হাসতে হবে না? আমি তোমার প্রশ্ন করবো, তোমার উত্তর দিতে হবে না?
আচ্ছা আমি বুঝছি, ওই যে আংটি বিক্রি করছে এই জন্য তো তুমি হাসতেছো না তো? আমি জানি তো তুমি এটা করবা। এই যে আংটি নিয়ে আসছি তোমার জন্য, কিনা দেখো কত সুন্দর আংটি, দেখছো? কি তাই না? 2 নম্বর। আরে কিসের 2 নম্বর? না সব কিছু 2 নম্বর, তুমি চিন্তা করো। এটা 1 নম্বর দিবি, একদম। এটা ভুটানের কইরা দেখো তুমি। আমি এই যে তোমার ঘড়ির লগে কম্বিনেশন করে নিয়ে আসছি। ভুটানের আংটি আমি হ্যাঁ। চিনি না। আরে চিনো না তুমি, এটা পাথরটা বানাচ্ছি। দেখছো কি সুন্দর মিক্স কালারটা দেখছো? একই কালার। আরে একই কালার বলে, এটা হলো গোল্ডেন, এটা হলো নীল। চোখও তোমার গেছে, চিকিৎসা করতে হবে চোখের ডাক্তার। টাকা দিছস? বাবা রে দিমুরে, তো ব্লকের মধ্যে আরো কথা কও না তো। 100 দিন কইছিস যে চোখের চিকিৎসা দরকার। আচ্ছা দিমু, আমি এখন ব্লগের সময় তোমার আমি সব দিমু, ব্লগটা ঠিক মতো করতে দাও। আমি তোমার যে প্রশ্ন উত্তর দিতে বলবো সেটা দিবা সুন্দর করে, ঠিক আছে? ব্লগটা যেন নষ্ট না হয়। আমি শুরু করতেছি, আসো একটু, আসো। আসুন আচ্ছা, জায়গা ঠিক মতো। আছে, যন্ত্র মতো আসবা। শুরু হলো, রেডি? প্রিয় দর্শক, ভিউয়ার, আমি জব্বার চলে আসছি আপনাদের সামনে। আমার সামনে মানে আমার সাথে আছে আমার অভিভাবক, আমার বন্ধু। এই কি? তোর বন্ধু আমি? না আমার সিনিয়র ফ্রেন্ড। আসলে হয়েছে কি, উনি আসলে মানতে চায় না যে উনি আমার ফ্রেন্ড, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি জানি সে আমার বন্ধুর মতো আমাকে সব সময় পরামর্শ দিয়েছে, আমার সাথে থেকেছে। তবে আজকে আমি আসছি এই জন্য যে এই রসুলপুর গ্রামটা, এই গ্রামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনাদেরকে আমি একেবারে নিখুঁতভাবে, সুন্দরভাবে, ভালোভাবে দেখাবো। এটা আমি এটা তুমি কি করলা? হ্যাঁ, তুমি বদনা নিয়ে তুমি এখান থেকে যেতেছো কই? এই সকালবেলা বদনা হাতে মানুষ ঝোপঝাড়ের মধ্যে কেন যায় বুঝো না? তুমি কথা কার? এই তুমি এখানে বাহ্য ত্যাগ করতে পারবে না। এই তোমাকে মামা ভাইগনার কি খায় দেয় কোনো কাম কাজ নাই? সকালবেলা কে কথা ইয়ে করতে যাইতেছে সেই সব দেখে বেড়াইতেছো। এটা যাও তো, আমার কাম করতে দাও। করতে পারবে তো? এই মামা কি বলছে তুমি শোনো নাই? মামা যে বললো যে করা যাবে না। আমার বাপ দাদা এখানে করছে, ছোটবেলা থেকে আমিও এখানে করতেছি, আর আজকে তোমগো কথায় আমি বাড়ির যেয়ে করবো? অসম্ভব। আজকেও আমি এখানে করবো, দেখি কি করতে পারো। করুন আমি আজকে। কি করবো? করে আসবে? করে বাবারে! এই বদনা খাইলে নে, মারার দরকার নাই। বদমাশের বাচ্চা দুঃখিত, আপনাদের বদমাশ বলি না। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি একজন ব্লগার, আমার বাইক না ব্লগার নিয়ে যা দৌড়েছে। আপনারা মনে করছেন আমরা সন্ত্রাসী? না, সে কোনো সন্ত্রাসী না, আমিও সন্ত্রাসী না। আমি হইতেছি ব্লগার, আমরা ব্লগ করে থাকি। কিন্তু আজকাল দেখা যাইতেছে যে গ্রামে গঞ্জে লোকজন বা বাড়িতে পাকা পায়খানা আছে, কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে তারা এই যে মাঠে ঘাটে বাস ধারে পাট ক্ষেতের ভিতরে বসে যায়। এটা চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের গ্রামে আন্দোলন করে তুলতে হবে। যেখানে সেখানে বাথরুম করা চলবে না, চলবে না। মোটো রোদে আমার ত্বক জ্বলে পুড়ে একদম নষ্ট হয়ে যাবে, এই জন্য সারাক্ষণ তুই ছাতা ধরে রাখ মাথার উপরে। এই ছাতা বন্ধ কর। ছাতা তো আমি আপনার মাথার উপরে ধরিয়ে থাকতেও চাই না। তাইলে ধরস কেন? ধরে কি সাথে খালাম মায়ার শিশির কয় কয় আব্বার মাথার উপরে সবসময় ছাতি ধরিয়ে রাখছি। হ্যাঁ, চান্দির উপরে সূর্যের আলো পড়লে আর চান্দি গরম হয়। আর কথা তো সত্য, কথা তো মিথ্যে না। সেদিন স্যার আপনি হুদাহুদি আমার খালি জায়গায় একটা গুল্লি করছেন, আমার 2 ট্যাঙ্কের মাঝখান দিয়ে গুল্লি দিয়ে গেছে। এই চুপ কর। এত কথা বলিস কেন? কথা বললে খালি জবান নড়ে না, এই জন্য তোর জন্য দেখতে ভালো লাগে না। তুই জানিস না বেশি কথা মানুষ আমি পছন্দ করি না। ওরে আল্লাহ গো, আসসালামু আলাইকুম। এই বদনা নিয়ে তোর দিল কেন? নেশা খায় না? নেশা? এই চোপা হইতেছে। এই বন্ধু দে, এই চাপা। খালুজান গুল্লি করিয়ে দেন বদমাশ ছেড়ে, এরকম সুযোগ আর পাইবেন না তো, মারেন। ওই ফাজিলের বাচ্চা, ফাজিল চুপ থাক। আঙ্কেল, আমি তো আপনার মারার জন্য আসি নাই, আমি লিটনরে ধরে নিতেছিলাম এইটা নিয়ে। মাঝখানে আপনার সামনে আমি পড়ে গেছি, কে বুঝছেন? আপনি দয়া করে বন্দুকটা নামান, আমার ভয় করতেছে। খালুজান
বন্দুক তো নামানো যাবে না। এই জব্বার, এই জব্বার, ধরবি না, খেলা করতেছে। মার। কত বড় খারাপ। দর্শক, দুনিয়ার এই অসাধ্য। যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি, তার পাশাপাশি আমি আপনাদেরকে এখন একটা সুমিষ্ট কোকিল কণ্ঠে গান শোনাবো। আমার একজন খুদে ভক্ত আমার সাথে আছে, আপনারা গান শোনেন। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি। এই চুপ কর। মজনু মিয়া, তুমি এত সুন্দর করে কার গান শোনাইতেছো? আমার ভক্তদের। ভক্ত? তোমার ভক্ত আবার কই থেকে আইলো? আমি তো ব্লগার, আমি এখন সেলিব্রিটি হইতেছি, এই জন্য ভিডিও বানাইতেছি। এই যে একজন খুদে ভক্ত আছে আমার সাথে, শুনেন। আমি এই ভিডিও বানাই যখন ছাড়বো না, তখন শত শত লোক আমারে দেখতে আসবো, হাজার হাজার লোক দেশে বিদেশে থেকে পর্যটকরা আসবো, আমার থেকে অটোগ্রাফ নিব, ফটোগ্রাফ নিব, সারা দুনিয়ায় আমার নাম ছড়ায়া পড়বো। তখন আমি খালি ডলার কামাবো, আমার পকেট ভর্তি ডলার থাকবো, কারি কারি ডলার। আমি আপনার মতন একটা বন্দুক কিনবো, কারণ বন্দুক ছাড়া কোনো দাম নাই। যে তেরি বেরি করবো তারে দিব দৌড়ানি। শোনেন, আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমারে বললেন, আমি আপনার এই বন্দুকটা কিনে নেব। মেলা ভিডিও বানাইছে অনেক, আপনার সাথে বের করছি, আর পারবো না, শরীর খারাপ লাগতেছে, আমি এখন যাই। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। খিদা লাগছে? আসো, খাওয়া মতো। কাল কেন আসনি, মন্টু, ছাগল, রাম ছাগল একটা। লেস কাটা। এই ছাতা বন্ধ করতে চান, ছাতা না। কই? খালু জান, আপনি খালু নই, আমার বিয়াই হইলে সুবিধা হইতে, বুঝছেন? আমার লই আপনি করেন মস্কারা। হাই, আপনি আমারে ছাগল বলছেন? হ, ছাগল কইছি, কি করবা? কিছু করুম না ভাই। খাবার মারতে পারলেন না। এই যে সুন্দর একটা পুকুর দেখলেন আপনারা, এবং পুকুর পিছনে পিছনে, হ্যাঁ, পিছনে এই আমাদের পেছনে যে এখন পুকুরটা দেখতেছেন, সেটা হলো 1000 বছরের পুরনো একটা পুকুর। 1500 বছরের, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কাছ থেকে শুনেছি এই পুকুরটার মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এখানে আগে শিকল থাকতো, ড্যাগ থাকতো, এখানে হিন্দু সম্প্রদায়েরা পূজা দিত, অনেক ধরনের অনেক কিছু হতো, তাই না মামা? সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমাদের গ্রামে হতো, সেটা হলো সুন্দর একটা নাদুস নুদুস হাঁস এই পুকুরটার মধ্যে ছেড়ে দিত। বছরে একবার হতো হাঁস ধরা প্রতিযোগিতা। সেখানে গ্রামের যুবকরা, শিশুরা, প্রায় বৃদ্ধরা ওই হাঁস ধরার জন্য পুকুরে একসাথে নেমে যেত। হাঁসের অবস্থা খুবই কাহিল, কোথায় যাবে, কি করবে। যখন ব্যতিব্যস্ত থাকতো হাঁসটা, তখনই হাজার হাজার মানুষ এই পুকুরে হাঁসের উপর হামলা করত। অনেক সময় হাঁসের অবস্থা ছেঁড়াবেড়া হয়ে যেত, অনেক সময় হাঁস পানি থেকে উড়ে চলে যেত আকাশে। কি হতো না হতো সেটা বলবে আমার মামা। উনি অনেক প্রতিযোগিতা দেখেছে, তার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, এবং অনেক প্রতিযোগিতায় সে স্বয়ং নিজে পুকুরে নেমে হাঁস ধরেছেন। এখন আমরা মামার কাছে চলে যাচ্ছি। মামা, আমাদের এই পুকুরের মধ্যে হাঁস প্রতিযোগিতায় কি হতো একটু খুলে বলুন তো দর্শকদের। এ হলো ঝর্ণার ফ্যামিলি, আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। সুপ্রিয় দর্শক, হাঁস প্রতিযোগিতার কথা তো ভাগনার কাছে শুনলেন, এটা আমি না বলি। এখানে আসলেই আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায় দুঃখে। আমার পুরানো স্মৃতির কথা মনে পড়ে। সেই স্মৃতিটা আপনাদেরকে আজকে আমি শোনাবো। স্মৃতিটা হইতেছে, আমি তখন যৌবন বয়সের একজন মানুষ, চেহারা রাজপুত্রের মতন। আমি
জরিনা নামের এক মেয়ের আমি পড়াইতাম তার বাসায় গিয়া, বাড়িতে গিয়া। তো এরকম পরে একদিন বাড়িতে ফিরতেছি, তো আমি বাড়িতে আসতেছি, তখন জরিনা আমার হাতে একটা কাগজ গুঞ্জা দিল। তা আমি চিন্তা করলাম যে কি এর কাগজ দিল। বাড়িতে আইসা দেখি যে কাগজের ভিতরে লেখা, চাঁদনি রাতে আপনি পুকুর পাড়ে আসবেন, দেখা করবেন, আপনার সাথে জরুরি কথা আছে। আমি যথারীতি পরের দিন পুকুর পাড়ে চাঁদনি রাতে গেলাম, যা দাঁড়ায় আছি, জরিনা আর আসে না। জরিনা আসে, হঠাৎ করে জরিনা আসলো। আমি বললাম যে যা বলবো তাড়াতাড়ি বলো, কারণ কেউ দেখে ফেলালে কিন্তু কি করতেছো তুমি? আমার পুকুর সম্পর্কে বলতে বলছি, খেলা সম্পর্কে বলতে বলছি, তুমি এসব তোমার প্রেম টেম নিয়ে কথা বলতেছো কেন? ব্লগ হইতো শেষ করতে দে, এটা অর্ধেক শুনে ভক্তরা কি বুঝলো। তারপরে আমি বললাম যে তাড়াতাড়ি বলো, আমরা লোকজন চলে আসলে পরে তখন এখন ঝামেলা হয়ে যাবে, তোমারও বদনাম হবে, আমারও বদনাম হবে। এই কথা বলার সাথে সাথে সেই চাঁদনি রাইতে পিছন থেকে আমারে দুই লোক এসে জড়াইয়া ধরলো। পরে দেখি যে সেটা জরিনার বাপ আর চাচা। হায়রে আমারে মার খেয়ে আমি পড়াই বেউস হয়ে গেছি। এখনো আমাবস্যা পূর্ণিমার মেয়ে আমার গাড়ি কেটে ব্যথা করে। দর্শক, আমার দুঃখের কথা বলতে গিয়ে আমি কান্দে দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। তোমার ছাগলের বাচ্চা মামা, এইসব কথা বলার কোনো দরকার আছে? কোথায় প্রেম করতে গেছেন, কার বাচ্চা যে আপনার দুইটা মারছে, আপনার বড় করে হাড্ডি গুটি ভেঙে ফেলেছি, এগুলি ব্লগ করতে গিয়া ভিউয়ারদের বলার দরকার আছে? বিনা দোষ মার খেয়েছি সেটা আমি বলবো না, সবাই বলবো না। বিনা দোষে কেমন মার খাইছেন? আপনি ওর সাথে মিলিমিলি প্রেম করবেন, ওর বাচ্চা যারা বাধা দিব না? পাইলে তো মারবই। আরে কত বছর আগে, ওই সময় তো মোবাইল টোবাইল আসলো না, ওই সময় গ্রামগঞ্জে আপনি প্রেম করবেন, মারবে না? কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। জি, একটা গান শুনি, ঠিকভাবে বলবা। সুপ্রিয় ভক্তরা, আমার কোকিল কণ্ঠের গান শোনেন। জল বড় সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ, তোমার সাথে কইব কথা, তোমার সাথে কইব কথা, থাকবে না তো কেউ রে সুন্দরী। এই, তোমরা দুজন এখানে কি করতেছো? ব্লগ বানাইতেছি আমরা, ব্লগার। ব্লগ? সেটা আবার কি? ব্লগ বুঝে না, বুঝবো কেমনে? লেখাপড়া তো করে নাই। আমরা ভিডিও বানাইতেছি, ভিডিও। কোন কি? আপনারা আমার ভিডিও করতেছিলেন? আরে বাবা, আমরা ভিডিও করতেছি, তা শুনা ভাবি তুমি এত অবাক হইতেছো কেন? ভিডিও করে তোমরা কি করবা? তোমার মতলব কি? মতলব ভালো। আরে মতলব আবার কি? এটা 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 তুইলা আমরা ইউটিউব, নেট ইন্টারনেটে ছেড়ে দেবো, দুনিয়ার মানুষ দেখবো, আর আমরা ডলার কামাবো। ডলার, টাকা না, ডলার। আল্লাহ, কই কি আমার ভিডিও করতে পুকুরে গোসলের সময়, আর এই ভিডিও নাকি সারা নেটে ছাইড়া দিব, সবাই আমারে দেখবো। আল্লাহ আল্লাহ গো, আমি মুখ কেমনে দেখামো? আরে না রে বাবা, গোসল করার ভিডিও আমরা কেন করবো? আমরা দেখি নাই তুমি কোথায় কিভাবে গোসল করছো। আমরা এই গ্রামের নেচার মানে প্রকৃতির আমরা ছবি তুলতেছিলাম, বর্ণনা দিতেছিলাম। কি বলো আবল তাবল? তোমার গোসল করার ভিডিও আমরা কেন তুলবো? হ্যাঁ, কে কোথায় আছো? এদিকে আসো। ও মনসুরের বাপ, ওরা আমার ভিডিও করছে, ওরা ভিডিও নাকি ছাইড়া দিব পুরো নেট দুনিয়ায়। কে কোথায় আছো? আসো এদিকে। খবরদার, তোমরা আর কথা বলবা না। মামা ভাইগনা বিয়া না কইরা গ্রামে মাইয়া গো পুকুরে গোসল করার ভিডিও বানাইতেছো। দাঁড়াও, এর ব্যবস্থা করতেছি আমি বিচারকরণের। মনসুরের বাপ, মনসুরের বাপ। মামা কি বলে? মামা, আমার কথা কিন্তু কেউ বিশ্বাস করবো না। এ যা বলবো গ্রামের মানুষ তাই বিশ্বাস করবো। অবস্থা তো খারাপ। আমাকে এসে কিন্তু রাম দলে দিতে পারে। কি কয় ভাবি? আমরা বলে বিদায় দিয়ে পলাও, পলাও এখান থেকে, এক মুহূর্ত থাকা যাবে না, এখান থেকে পলাও। ধর আমারে, ধর। মামা না, মানা 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 মানা। মনসুরের বাপ, এই কি হইছে তোমার? তুমি কান্দো কে? আর কোন না, আমার সর্বনাশ হয়ে গেছে। হায়া, কেডা আবার তোমার সর্বনাশ করলো? আমি পুকুরে গোসল করতেছিলাম, জব্বার আর ওর মামা আমার ভিডিও করছে।
শালার পোহালাগো কত বড় সাহস আমার বউয়ের ভিডিও করে। আজকে ওকে আমি খাইছি। তুমি বাড়ি যাও, আমি চেয়ারম্যান শাসন এর একটা বোঝাপড়া করে আইতেছি। শালার পুত আজকে আমি জানি পাবো একদম। ঠিক আছে আমি গেলাম। তুই গেলি কমে তোরা তরিয়ায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলাই, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলাই, আমার সে সাদা লাগছে আরো আনতে যায়। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, বাড়ি কাছেনি। এবারে দামরা বড়দের নাম মেতাও একটা গুলি করে টাকা গেলাম এই নে। এবারে এমনি কথা কয় মানুষ, হ্যাঁ কি সিল্লি সিল্লি করবি কি মার্কেট পাওয়া যায়? আমার কাছে বলতে হইবে, বলেন আমার কাছে কি হয়েছে কি? তুমি কি চেয়ারম্যান যে তোমার কাছে গমু? ভবিষ্যতে অমু। ভবিষ্যতে চেয়ারম্যান বা তুমি? এই মেয়েটার থতমাটা দেখলি আমার মেজাজটা গরম হয়ে যায়। চেয়ারম্যান হইতে কি মন্ত্র লাগে? তো খালু জান তো গতবারই কইলে আমি হইয়ে যাইতাম। যাই হোক, এখনো যদি খালু জান কয় যে তুই কালকে নির্বাচন করবি, তা পরশু দিন আমি চেয়ারম্যান। এই সারা এত বেশি কথা কইতাছ যে, তোর জায়গায় যদি একটা কলা গাছ ইলেকশনে খাড়া করে দেওয়া হয়, সেও 500 ভোটে পাস করবে, চেয়ারম্যান হইবা। তুই বুকের মধ্যে হাত দিয়ে কইতে পারোস তোর যে ভোট, এই ভোট পাওয়ার যোগ্যতা তোর আছে? এই মেয়েটার থতমাটা দেখলে এত গায়ে রাগরে, ও আল্লাহ আল্লাহ আমার ধৈর্য দিয়েছে, নাইলে যে কি হইয়ে যাইতে কই হাঁটতে পারি না। কবরস্থানের ভিডিও বানানো যাইতে পারে, এটা কিন্তু বানানো নাই। চল, গ্রামের মহিলা গোসল করার ভিডিও বানাইতেছো? হ্যাঁ, প্রেম করতে হবে, বিবাহ করতে হবে, প্রীতি করতে হবে। না এখন তবা করতে পারুম না, পেশাব করে পানি নেই নেই। আপনি কেন এই কাজটা করলেন? এটা কি ঠিক? হায় হায় রে, কে কোথায় আছো? গ্রামবাসী পানি নিয়ে আহ।